ওয়েলকাম টু অলিভ দি ই শেফ। এই হাঁসফাঁস গরমে চলুন বানাই ঠান্ডা ঠান্ডা কুল কুল রিফ্রেশিং আম পান্না। গরমে অতিরিক্ত ঘাম আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার ফলে সাথে করে বেশি পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ও আয়রনও বেরিয়ে যায়। আম পান্না এই ক্ষতিকে প্রতিরোধ করে। এই ড্রিঙ্ক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রোগের চিকিৎসাতেও উপকার দেয়। আম পান্না ভিটামিন B1, B2, নিয়াসিন ও ভিটামিন সি এর ভালো উৎস এবং টিবি, অ্যানিমিয়া, কলেরা, ডিসেন্ট্রি জাতীয় রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই আম পান্না শুধু গরমে আরামই দেয় না, অনেক উপকারীও বটে। তিনটে একদমই কচি এবং কাঁচা আমকে আমরা রাফলি কেটে নিয়ে ভিতর থেকে বীজটাকে বের করে ফেলেছি। আমগুলো এতই কচি যে ভিতরে এখনও আঁটি তৈরি হয়নি, বীজ অবস্থাতেই আছে, তাই বীজগুলোকে সব বের করে ফেলা জরুরি। এগুলোকে একটা প্যানের মধ্যে আমরা নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি রক সল্ট, ব্ল্যাক সল্ট বা কালা নমক, পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়োর পাউডার এবং কিছুটা থেতো করা আদা। এখানে আপনারা আদা বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমরা হালকা করে লঙ্কা গুঁড়ো, পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। জিরে, ধনে, শুকনো লঙ্কা ও গোলমরিচ আমরা ভেজে এবং গ্রাইন্ড করে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিলাম আমরা 3 ছোট চামচ চিনি। এবার এতে আমরা যথেষ্ট পরিমাণ জল ঢেলে দিলাম। এগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে ঢাকনাটা করে দিলাম বন্ধ। এবার এটাকে আমরা সেদ্ধ হতে বসিয়ে দেব লো টু মিডিয়াম আছে 20 থেকে 25 মিনিট। ততক্ষণ পর্যন্ত আমরা সেদ্ধ করব যতক্ষণ না এই ছাল বা স্কিনটা একটু আলগা আলগা হয়ে আসে। 20-22 মিনিট হয়ে গেছে, দেখুন এটা কেমন টকবক করে ফুটছে। একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে এটাকে এবার ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে চামচের সাহায্যে এইভাবে পাল্পগুলোকে, আমের পাল্পগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং স্কিন বা ছালটাকে ফেলে দিতে হবে। কাজটা খুবই সাধারণ এবং সহজ। সবকটা আমের টুকরো থেকে এইভাবে পাল্পটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, চামচের সাহায্যে অল্প করে স্ম্যাশ করে নেওয়া ভালো। এবার এই আমের পাল্পটাকে আমরা একটা গ্রাইন্ডিং জারে ঢেলে নিচ্ছি। এটাকে এবার গ্রাইন্ডিং করা হবে। এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 3-4 চামচ চিনি এবং আম সিদ্ধ জল বা জুসটা। ভালো করে চেঁচে পুচে এই জুসটা নিয়ে এবার চামচের সাহায্যে একটু নাড়িয়ে দিন। প্রয়োজন হলে একটু জলও অ্যাড করতে পারেন। নুনটা চেখে নেওয়া ভালো, ঠিকঠাকই আছে নুনটা। ভালো করে ব্লেন্ডিং করার পরে দেখুন কি অবস্থা, কি সুন্দর হয়েছে আম পান্নাটা। কনসিস্টেন্সি বা ঘনত্বটা নিশ্চয়ই দেখে নিয়েছেন। ঢেলে নিচ্ছি আমরা একটা কাঁচের বটলে। এটা এবার আমরা রেফ্রিজারেট হতে যাব মিনিমাম 2 ঘন্টা। চলুন এবার বানিয়ে ফেলি ঠান্ডা ঠান্ডা কুল কুল আম পান্না। একটা লেবুর টুকরো গ্লাসের কানায় ভালো করে ঘষে নিন এবং এটাকে রক সল্টে ডুবিয়ে দিন। দেখুন কি সুন্দর একটা গ্লাসের কানায় রক সল্টের একটা লেয়ার হয়ে গেল। এই লেয়ারটাকে খাওয়ার আগে পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, নষ্ট করা চলবে না। এতে এবার আপনার স্বাদ অনুসারে আম পান্নার পাল্পটা নিয়ে নিন। বেশি গাঢ় করে খেতে চাইলে একটু বেশি করে পরিমাণ নেবেন। নর্মালি 3-4 চামচই যথেষ্ট। ফ্রিজে জমিয়ে রাখা কিছু আইস কিউবসও এতে ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমরা কিছুটা পুদিনা পাতা। ব্যাস, এবার ফ্রিজে ঠান্ডা জল ঢেলে ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণটাকে। তৈরি হয়ে গেল কুল কুল রিফ্রেশিং ড্রিঙ্ক। খাওয়ার জন্য একদম তৈরি। গার্নিশের জন্য একটা লেবুর টুকরো আর কিছু পুদিনা পাতাও নিয়ে নিতে পারেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কেমন হলো ড্রিঙ্কটা একটু চেখে দেখি, কি বলেন? ফ্যান্টাস্টিক। চিয়ার্স বন্ধুগণ।